আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজকে আমি আমার স্পাইডার প্লান্ট নিয়ে চলে এসেছি। এইগুলাতে কিন্তু খাবার দিব। আর এখন অক্টোবর মাস চলছে। তো আমি সাধারণত অক্টোবর মাসেই এই গাছগুলাতে খাবার দিয়ে থাকি। আর হচ্ছে ফেব্রুয়ারিতে দিই শীতের শেষে আর হচ্ছে শীতের শুরুতে। তো এই গাছগুলা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর রানার হয়েছে। আর এইখান থেকে যত ইচ্ছা খুলে খুলে লাগিয়ে দিব আর সুন্দর সুন্দর চারা হয়ে যাবে। তো একটা ছোট্ট একটা পাতা ছাড়াতে যে ডালটা খুলে গিয়েছে, তো এটা আমি আবার মাটিতে বসিয়ে দিব। কারণ হচ্ছে এরকম করে ছোট ছোট করে বসিয়ে দিলে যখন অনেক ঘন হয় খুব ভালো লাগে একসঙ্গে যখন থাকে। এই মরা পাতাটা খুলতে যেয়ে ডালটা খুলে গেল, তো সমস্যা নাই, থাক এক পাশে, পরে আমি এটাকে আবার লাগিয়ে দিব। তো আশা করব আমার সঙ্গেই থাকবেন। আর এখনও যারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো দেখুন এইগুলা কিন্তু এত সুন্দর লাগে যখন মানে চারপাশ থেকে বের হয়ে থাকে। স্পাইডার প্ল্যান্ট সাধারণত এইটার কারণে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। এখান থেকে দেখুন আমি এখানে কেটে বসিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে। আর ছোট ছোট ডাল কিন্তু বের হচ্ছে। এই গাছগুলা এমন জায়গায় রাখবেন যেখানে অনেক আলো বাতাস আসে, হালকা একটু রোদ পায়, তাহলে কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকে এবং অনেক পরিমাণে ডালপালা বের হয়। দেখুন এই একটা আমি কেটে একটা ফ্লোরাল ফোমের ভিতরে রেখে পানিতে রেখেছিলাম। আর এই ফ্লোরাল ফোম নিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিওটা আমার অনেক পছন্দ করেছিলেন, আমি দিয়েছি, কিন্তু তারপরে আর ওই সম্পর্কে আর ভিডিও দেওয়া হয়নি, ভাবছি আবার দিব। তো এখানে এই গাছ এটা রাখলে খুব ভালো হয়, খুব সহজেই শিকড় চলে আসে। আর এইখানে আমার এই পাত্রটাতে না বড় বড় গাছ লাগানো ছিল, সেটা উঠিয়ে আমি আবার ছোট ওইটাতে লাগিয়েছি। তো মানে একটু ঘন হলে খুব ভালো লাগে। এখানে দেখাচ্ছিলাম যে এটা কিন্তু দুইটা ভ্যারাইটি, এইটা একটা ভ্যারাইটি আর হচ্ছে এই যে এইটা আর একটা, এরকম যে ছোট ছোট চারা হয় এই গাছটাতে কিন্তু এরকম চারা হয় না। কেনার সময় কিন্তু একটু খেয়াল করে কিনতে পারেন। এটাও কিন্তু খুবই সুন্দর, চিকন চিকন একেবারে, অনেক সবুজ দেখা যায়, খুব ভালো লাগে, খুব ঘন হয়। আর যেটা বড়টা ওটা কিন্তু এত ঘন হয় না, ওটাও ঘন হয় তবে এত ঘন হয় না, অনেক সুন্দর। আর এই গাছগুলার কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে ভিতরে পাতা একটু মরে মরে যায়, তারপর হচ্ছে আগাটা একটু শুকিয়ে যায়, এগুলা একটু পরিষ্কার করে দিতে হয়। এই যে এইগুলা একটু পরিষ্কার করে দিতে হবে। আর হচ্ছে এই গাছ যেহেতু অনেক ঘন, দেখুন কি পরিমাণে ঘন হয়েছে, তো এইটার ভিতরে ভিতরে কিন্তু মিলিবাগ হয়ে থাকে। এই জন্য একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে যেন কোনো বাগ অ্যাটাক না করে। তো তার জন্য কিন্তু অবশ্যই একটু নিম তেলে স্প্রে করতে হবে। এইভাবে পরিষ্কার করে দিবেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা আর হবে না। আর এই যে শীত আসছে, শীতে কিন্তু এই গাছের ডাল প্রায় সব পড়েই যাবে। আর যে বড় পাতাটা সেটা কিন্তু পড়বে না, আর এই ছোটোটার পড়ে যায় বেশিরভাগ সময় দেখা যায়। তো আমি কিন্তু এখন একটু খাবার দিয়ে দিব গাছে, তো সেইটাই শেয়ার করতে চলে আসলাম। আমি এরকম শীতের শুরুতে একটু খাবার দিয়ে দিই, অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, আর হচ্ছে শীতের শেষ হয়ে গেলে আবার দিই। এই গাছটাতে আমি বছরে 2বার খাবার দিয়ে থাকি। আর যখন যদি কখনো রিপোর্ট করি তখন তো একটু ভার্মি কম্পোস্ট দিয়ে লাগানোই লাগে। এই যে দেখুন এইটাতে কিন্তু ওই বড় যে গাছটা দেখাচ্ছি ওইটা এখানে লাগানো ছিল, তো ওইটা অনেক বড় ছড়িয়ে গিয়েছিল, ভালোও লাগছিল না, তা ভাবলাম যে ওইটা একসঙ্গে লাগিয়ে দিই। আর এইখানে আমি আবার নতুন করে কিছু গাছ লাগাই, এই যে ওইটা আবার এখানে বসিয়ে দিব। আর যেটা ভেঙে গিয়েছে ডালটা ওইটাও আমি বসিয়ে দিব এই একসাথেই, মোটামুটি ভালোভাবেই কিন্তু হয়ে যাবে। আর এই গাছের একটা গাছ কিনলেই, এই বড় সাইজের একটা গাছ কিনলেই কিন্তু আপনি খুব পরিমাণে চারা করতে পারবেন। প্রায় সুন্দর আলো বাতাস পেলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর যে স্টিকগুলা বের হবে। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলা কিন্তু পানি কম দিলে পাতাগুলো শুকিয়ে যায়, কেমন একটা নরম নরম হয়ে যায়। পানি কিন্তু খুব বেশি পছন্দ করে না,
তবে একেবারেই যেন পানি না দেওয়া থাকা যাবে না, কারণ হচ্ছে যে এই গাছের গোড়ায় অনেকগুলা নরম নরম বাল্ব থাকে, সেগুলোর ভিতর কিন্তু অনেক পানি থাকে। তো সেটা পানি থাকলেও আমি দেখেছি, যেটা আমার নিজের যে অভিজ্ঞতা সেটা বলছি, পানি কম দিলেই কিন্তু গাছের চেহারা চেঞ্জ হয়ে যায়, পাতাটা একটু কেমন যেন ধূসর ধূসর কালার হয়ে যায়, মানে কেমন হালকা হালকা সবুজটা একটু সাদা সাদা হয়ে যায়। আর যদি গাছের মাটিটা যদি গোড়াটা যদি ভিজা ভিজা থাকে, ময়শ্চারাইজার থাকে, তাহলে কিন্তু খুবই ভালো থাকে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নিজস্ব অভিজ্ঞতা থেকে। এই যে দেখুন, এখানে এই গাছটা গত রাতে আমি দেখলাম যে বেশ কিছুদিন একটু উপরের দিকে থাকে, তো দেখিয়ে দিব শেষে কোথায় রাখি গাছটা। তো একটু পানি কম দেওয়া হয়ে গিয়েছিল, দেখলাম যে গাছটা কেমন যেন একটু পাতাগুলো নুয়ে নুয়ে গিয়েছে, সেটা পানি দেওয়াতে পরে আবার ঠিক হয়ে গিয়েছে। তো এরকমটা আসলে করা ঠিক না, একটু খেয়াল করে পানি দিতে হবে, তা না হলে কিন্তু ওটা একটা আঘাত লাগে গাছের, যে পাতা একটা শুকিয়ে যায়, ভিতরে যে ছোট ছোট শিকড়গুলো থাকে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যখন অনেক পানি পায় না, মানে পাতা শুকিয়ে যায় পানির অভাবে, তখন কিন্তু সেটা রিকভার করতে আবার একটু সময় লাগে। তো এটা একটু খেয়াল করতে হবে। তাছাড়া কিন্তু এই গাছটা খুব অল্প যত্নে, খুব অল্প আলোতে, অল্প আলো বলতে আমি এই কথা বলবো না যে অন্ধকারে এই গাছগুলো হবে, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট না, এটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট, এবং খুব ভালো উজ্জ্বল আলো বাতাস এবং সুন্দর একটা সকালের একটা রোদ দিলে গাছগুলা খুবই ভালো থাকে। তা না হলে কিন্তু গাছের পাতা আগাগুলা বেশি রোদে আবার এই গাছের আগাগুলা পুড়ে যায়। এমনিতেও কিন্তু পড়ে, এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে অনেক সময়, অনেক পুরাতন হয়ে গেলে যদি অতিরিক্ত পড়ে তখন হচ্ছে টেনশনের বিষয়। তো অতিরিক্ত পড়লেও আপনারা কি করবেন, গাছের জায়গা পরিবর্তন করে দেখতে পারেন, যদি অনেক রোদ পেয়ে থাকে তাহলে পরিবর্তন করে দিবেন, অথবা আপনি পানিটা দেওয়া পরিবর্তন করতে পারেন। সেটা কীরকম, সেটা হচ্ছে যে যদি দেখেন আপনি ট্যাবের পানি ব্যবহার করছেন, তাহলে যদি আপনার গাছের পাতা পুড়ে যায়, আগাটা পুড়ে পুড়ে যায়, তাহলে কিন্তু আমরা যে খাবার পানিটা খাই সেইটা যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? তো সব গাছে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি এবং অবশ্যই পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে গাছগুলো আমি এই যে এইটা একটু বাইরের দিকে রাখছি, একটু আলো দরকার আছে, কারণ নিচেই যে গাছগুলো আছে যে বড়টা, ওইটা কিন্তু একটু আলো কম পায়, কম পায়, কালারটা একটু যেন কেমন, এটা দেখুন বেশ সবুজ আছে, এই জন্য একটু উপরেই রেখে দিলাম। এই যে এটার কথা বলছিলাম, এটা একটু নিচেই থাকে, তো এখানে একটু আলো কম পায়, তো এটা একটু কালারটা সাদা সাদা হয়ে গিয়েছে। আর এইটা থাকে এখানেও মাশাআল্লাহ খুব সুন্দর একটা সকালে মিষ্টি একটা রোদ পায়, আলো তো পাই। আর এই যে এইটা এখানে আমি ঝুলিয়ে রাখি, এটাও কিন্তু খুব সুন্দর সবুজ আছে। তো আপনিও আপনার গাছে অক্টোবর মাসে শীতের আগে আগে অবশ্যই গাছে খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। আর শীতে যেহেতু গাছ খুব একটা বাড়বে না, এই কারণে। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।